হাই ফ্রেন্ডস, চলে আসলাম চিকেনের একটা নতুন রেসিপির সাথে। প্যানে প্রথমে চিকেন, গোটা পেঁয়াজ, টমেটো, গোটা রসুন এবং আদা, তারপরে 1 বাটি দুধ দিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। 50% মতো চিকেন সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ পর গ্যাস অফ করে দিয়ে এবারে টমেটোর স্কিনটা তুলে নিতে হবে। একে একে চিকেনগুলো তুলে নিয়ে এবার বাকিগুলো একটু ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। প্যানে সর্ষের তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে ভেজে নিতে হবে। এরপরে সেদ্ধ করা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে সিদ্ধ করা চিকেন দিয়ে এবারে চিকেনের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেলে 1 বাটি জল দিতে হবে। দেখতেই পেলে এখানে আমি মিক্সি ধোয়া জল মিশিয়ে দিলাম। এরপরে ঢেকে দিতে হবে। ঝোল ফুটে উঠলে ঢাকা খুলে নিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চেক করে দেখে নিলাম একটু নুন মিশাতে হবে। কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যায়। ধনেপাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে আজকের এই চিকেনের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।